এটি একটি পরিত্যক্ত গরুর খামার। ৮-৯ বছর আগে এখানে এক সময় আমি গরু পালন করেছিলাম প্রায় ৪৮টি। তো একটা টার্ম করার পরে ওটা বুঝে নিয়েছিলাম যে হ্যাঁ, এটা করা যায় কি না। দিয়ে সেই অবস্থা থেকে আমি এই সুযোগটা নিইনি। তো এখানে সেই অবকাঠামোটা আড্ডা, জিনারপুর, গংস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, পোরশা এবং নিয়ামতপুর থানার একটা মানে সংলগ্ন এলাকা। তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে বরেন্দ্র এলাকা, এখানে মোটর বসানো আছে। সুযোগ সুবিধাগুলো এখানে যথেষ্ট পরিমাণে আছে। যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নত। এখানে চাঁপাইনবাবগঞ্জ সাপাহার রোড এই যে অনতি দূরেই। আর এই অবকাঠামোগুলো এর আগে তৈরি ছিল। এখানে নানান মেকানিজম আছে। বাগান এর পরিচর্যার জন্য বিভিন্ন রকমের মেশিনারিজ এই জায়গায় সুব্যবস্থা আছে। তো এগুলো ব্যবস্থা আছে এখানে। তো সেই ব্যবস্থাটার সুযোগ আমি নিতে পেরেছি। এটা আমার যেহেতু নিজস্ব, এবং ছাগলগুলো যেখানে ওখানে সমস্যায় ছিল, আর আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে, আমার হাতের প্রবলেম হওয়ার কারণে আমি ওগুলো দিকে দৃষ্টি দিতে পারিনি। তো আমার ভাষটা তুহিন এইসব করেছিল, মেনটেন করেছিল। তো সেই মেনটেন করা এটা তথ্যটা আমি ভিডিওতে আমি দিয়েছি। তো এই ছাগলগুলি এই মাঠে চড়ার পর বা বাগানের ভিতরে চড়ার পরে এরা কিভাবে হয়, পানি টানি খায়। এই যে স্যালাইন পানি দেওয়া আছে। একটু আগে ছাগলগুলো এখানে এসে স্যালাইন পানি খেয়ে নিয়েছে, বাকি বোলগুলো সম্পূর্ণ খেয়ে ফেলেছে। তো পরিমিত জিনিস দেওয়া হয়েছে। এখন এইখানে দুপুরবেলায় ছাগলগুলো চড়ে আসার পরে, দুপুর তো না, 10টার দিকেই, এখন যেহেতু খুব তাপ, তো এখানে রাখা হয় এই যে এই ঘেরার ভিতরে। কিন্তু এখানে রাত্রে মোটর দিয়ে পানি ছেড়ে দেওয়া হয়েছে, দিয়ে পানি দিয়ে গেছে, ওই থাকার জায়গাগুলো সব ভিজে গেছে। এই যে ভিজে গেছে, সব ভিজে যাওয়ার কারণে সেখানে আর ছাগল রাখা গেল না এই আজকের দিন। তো এই জন্য ছাগলগুলোকে নিয়ে ঘরের মধ্যে আজকে রাখা হলো। তো এই যে ঘর, সিনারিও, বাগান, পাশে পুকুর আছে। তো ছাগলগুলো ভিতরে আছে, এরা খেয়ে দিয়ে এসে বেশ আরামে আছে, কেউ বাইরে যাচ্ছে না। দরজা খোলা আছে, এরা আরাম করছে। এখানে একটা পরিত্যক্ত, এটা একটা ছিল। এখানে ৮-৯ বছর ধরে আমরা আসিনি, কোনো অ্যাক্টিভিটি ছিল না। দেখলাম যে এখানে যেহেতু সুযোগ সুবিধা আছে, আর বদ্ধ অবস্থায় ছাগলগুলো আমরা পালন করছিলাম, সেই ছাগলগুলোর ক্ষতি বড়গুলোর তেমন বোঝা যায়নি। তবে ছোট ছোট বাচ্চারা খুব হাঁপাচ্ছিল। এই যে বাচ্চাগুলো খুবই দুর্বল হয়ে পড়েছিল। স্যালাইন পানি দিয়ে কত হয়, প্রকৃতির পরিবেশ লাগবে ভালো। তো সেই যে এখনও কাশছে, তো ঠিক হয়নি। 6-7 দিন হলো আসা এখানে। তো এখানে এসে এরা এই যে ঘরের ভিতরে আরামে এখন আরাম করছে।
আশা রাখি যে এরকম ব্যবস্থাপনা রাখতে হবে। বৃহৎ পরিসরে ছাগল পালন এর জন্য আগে সুযোগ সুবিধা, এখানে আমার ঘাস 6 বিঘাতে লাগানো আছে, এই ভবিষ্যৎ বলেই ওখানে লাগানো ছিল, কিন্তু আমার প্ল্যান ছিল যে এখানে আমি গরু তুলব, কিন্তু ছাগলগুলার সমস্যা হয়ে যাওয়ার কারণে ওখানে গরু রেখে দিয়ে ছাগল নিয়েই ধড়ফড় করে এখানে চলে আসতে হলো। তো অসুবিধা নাই, আমরা এখনও যে ছাগল এই ঘাস, সেই ঘাসে হাত দিতে যাইনি। এখন আশপাশের বাগানের এবং গম কাটা জায়গাগুলোতে আমরা এই ছাগলগুলোকে খাওয়ানোর সুযোগ নিচ্ছি এবং খাচ্ছে ভালো এবং আছেও ভালো। এরা ক্ষুধার্ত থাকলে ঘরে দরজা বন্ধ রেখে আটকাতে হতো, কিন্তু না, দরজা খোলা আছে, দরজা খোলা, এরা যাবে না। সবাই, একটিও ছাগল বাইরে নাই, সবাই ভিতরে অবস্থান করছে। এই যে বাচ্চাগুলো খুবই হাঁপাচ্ছিল, না এখন আল্লাহর রহমত সব সুস্থ সুন্দর। আমি এর আগে ভিডিও দিতে পারিনি ইউটিউবে, তো এই বাচ্চাগুলোর ভিডিও আমার ফেসবুকে দেওয়া আছে, আবু দায়ান আইডিতে, ওখানে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আর যারা খামারি ভাই আছেন তাদেরকে আমি একটু ছোট্ট পরামর্শ দিতে চাই, যে যাদের বৃহৎ পরিসরে খামার আছে তারা তো নিজেরাই জানেন যে কি কি করা দরকার না দরকার। তবে আমার ছোট্ট পরামর্শ যে এদেরকে ভালোবাসুন, এদের সুযোগ সুবিধাগুলো বুঝুন, নিজে জানুন, সেনসিটিভ হন, তাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করুন। এবং আমি নতুন খামারি হিসাবে আমি যেগুলো করছি, যারা নতুন আছেন তারা এইভাবে খেয়াল রাখুন, ইনশাল্লাহ এটা ভালো ফলাফল আসবে। এবং এখন পর্যন্ত আমি ফলাফল ভালোর দিকেই আছি। কিছু সমস্যা হবে, কিন্তু সেই সমস্যাগুলো অত জটিল বলে আমি মনে করছি না। ওগুলো কিছু না, একটু সিদ্ধান্তের ব্যাপার, আর নিজের ক্যাপাসিটি থাকতে হবে। 10টা 20টা না, এখানে হিউজ পরিমাণে ছাগল আছে এবং এগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পেতে আছে, বাচ্চা হচ্ছে আবার বাড়ছে। তো সেজন্য যেহেতু এটা কমার্শিয়াল বিষয়, শখ আর কয়দিন, কিন্তু না, কমার্শিয়ালি এটার সুবিধা নিতে হবে আমাদের। শেষ লক্ষ্যটা হলো কমার্শিয়াল। যা করি ভবিষ্যৎ ভালোর জন্যই করতে হবে, করছি এবং নিরলসভাবে লেগে আছি, ফলাফল ইনশাল্লাহ পাবো। এবং যে কোনো জিনিস, যে কোনো কাজে সফলতা পেতে হলে লক্ষ্য স্থির করে লেগে থাকতে হবে, এই লেগে থাকাই আমাদেরকে সফলতা এনে দেবে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও, বক্তব্য, কথা, আলাপচারিতা, আপনাদের সাথে সাক্ষাৎ, সব যাই হোক, আমি আজকে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।